প্রশ্ন করা হলো, রাসূল, নাবালক বাচ্চাদের তো কোনো আমল নামা নাই, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা তো আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারা তো আল্লাহকে সেজদা দেয়, তাদের আমলগুলা কোথায় যায়? আল্লাহর নবী বললেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমলগুলা তাদের আব্বা আম্মার আমল নামায় জমা হয়ে যায়। একটা সময় ছিল সকালবেলা ফজরের পরে মায়েরা বোনেরা বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে ওযু করাইয়া মক্তবে নিয়ে যেত। আর এখন কিছু কিছু মা আছে, সব মা খারাপ এটা বলি নাই, নামাজ পড়ে না, ফজরও পড়ে না, 7টা বাজে কিন্ডার গার্ডেনে ক্লাস, মুখটা কোন রকমে দৌড় কইরা বাচ্চাটারে নিয়ে রিক্সা ভাড়া দিয়া দৌড়াদৌড়ি করে বাচ্চারে অনেক বড় কিছু বানাবে, এমন বোকা মুসলমানও আমাদের সমাজে আছে না? বাচ্চাকে বড় বানাবার ক্ষমতা কার? আল্লাহর। আবার আমি যদি আমার বাচ্চাকে আমার মতো করে গড়তে চাই, আমি কি পারবো? শুনেন, আল্লাহ যদি আমাদের হাতে এটা ছাড়তেন যে তোর বাচ্চা তুই কন্ট্রোল করবি, তুই যা ইচ্ছা তা বানাবি, তাহলে প্রথম নম্বরে আমরা যারা বাপ আছি, মা আছি, আমরা আমাদের সন্তানগুলাকে সবচেয়ে সুন্দর করে বানাইতাম। কথা কি বুঝেন? বানাইতাম কি না? 2 নাম্বার, আমরা আমাদের মন মতো বাচ্চাগুলাকে ইচ্ছা মতো যা ইচ্ছা তা বানাই দিতাম। কিন্তু আমার বাচ্চাটা বড় হয়ে কি হবে না হবে, এই সিদ্ধান্তটা একান্ত কার? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসছে, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী আকাশের দিকে তাকায় বলতেছেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি যে আমার পেটে বাচ্চা দিছো, পেটে বাচ্চা দিছে কে? আল্লাহ। হায় আল্লাহ, তুমি যে আমার পেটে বাচ্চা দিছো, নাযারতু লাকা, তোমার জন্য এটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বাজিয়ে কইেন। কাকে দিলাম? বাচ্চা কিন্তু এখনো ডেলিভারি হয় নাই, জানেও না ছেলে না মেয়ে, কিন্তু ডাইরেক্ট বলতেছে নাযারতু লাকা, এটা ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা। আল্লাহ, আমি তোমার জন্য এটা নাজরানা দিয়ে দিলাম, আমার বাচ্চা, এটা আমার দরকার না, এটা আমি তোমারে দিয়ে দিলাম, আমার বাচ্চাটা যেন তোমার ঘরের খেদমত করতে পারে। নাযারতু লাকা মা ফি বাতনি, নির্দিষ্ট করে বললেন, আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ, এটা তোমাকে দিয়ে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি কবুল করো দয়া করে আমার এই বাচ্চা। তিনি তো দোয়া করে চুপ আছেন, অপেক্ষা করতেছেন বাচ্চা যদি জন্ম নেয় আমি বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, বাচ্চার দিকে তাকায় দেখে বাচ্চা কিন্তু ছেলে হয় নাই, বাচ্চা হয়েছে মেয়ে। কি হয়েছে? কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন ছেলেই হবে, মসজিদ আকসার খাদেম বানাবে, মসজিদের খেদমত তো ছেলেরাই করে। কথা ঠিক না? বাচ্চার দিকে তাকায়, এবার আকাশের দিকে তাকায় বলতেছে, লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ, আমি তো মনে করছিলাম তুমি আমারে ছেলে দিবা, তুমি ছেলে দিলে আমি মসজিদের ঝাড়ুদার বানাইতাম, কিন্তু তুমি তো আমাকে মেয়ে দিছো। ছেলে আর মেয়ে তো এক জিনিস না, তাদের কর্মের মধ্যে তো পার্থক্য আছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানাই দিলেন, সাম্মাইতুহা মারিয়াম, এই বাচ্চা নিয়ে তোমাকে টেনশন করার দরকার নাই, বাচ্চার নামটাও আমি আল্লাহ রেখে দিলাম মরিয়ম। মা চিন্তা করতেছে আমার কি হয়েছে, মেয়ে বলেন, মা চিন্তা করতেছে আমার কি হয়েছে, কিন্তু মেয়ে তো আর মসজিদের খাদেম হইতে পারে না। আল্লাহ বলতেছে, সাম্মাইতুহা মারিয়াম, সাম্মাইতুহা মারিয়াম। ও ইমরানের স্ত্রী, শুনে নাও, এই বাচ্চা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কারণ যেদিন তুমি পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাকে আমার জন্য অক্ষ করেছিলা, সেদিন থেকে আমি বাচ্চার জন্য সবকিছু নির্ধারণ করে দিয়েছি। আমি এটার নাম রাখছি আমি আল্লাহ নিজে। নাম কে রাখছে?
এবার যখন হাঁটা চলার একটু বয়স হয়েছে, আমি কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি বলতে চাইছিলাম আমাদের নিয়তের মধ্যে গরমিল আছে না নাই? যত বাচ্চা এলাকায় লেখাপড়া করে জিজ্ঞেস করে দেখেন, আপনি যদি জিজ্ঞান বড় হয়ে কি হইবা, কইব ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হবে, অবাসিয়ার হবে, পাইলট হবে, বিমান চালাবে, আল্লাহর কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কারণ মা বাপ তো এটা শিখায় না, মা বাপ এটা শিখায়। আমার 5.5 বছরের একটা বাচ্চা আছে, আমার 5.5 বছর বয়স। তো ওরে যে জিজ্ঞেস করে তুমি বড় হলে কি হবা, আব্বুর মতো হুজুর হবো। এটা আপনাদেরকে এমনি বলতেছি কেন, সে দেখে তার বাপ কি হুজুর, তো তার মাথার মধ্যে ঢুকছে কি আমি কি হব, হুজুর। আপনি যদি আপনার বাচ্চাকে জন্মের পর থেকে শিখাইতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আর যদি শিখাইতেন কি বলে পাইলটের চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে, অবাসিয়ারের চাইতে, অমুকের চাইতে, তমুকের চাইতে আল্লাহর কোরআন ওলাদের মর্যাদা সবচেয়ে বেশি, আপনার বাচ্চাটাও সব সময় বলতো আমি বড় হয়ে আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই। আপনি কোরআনের হাফেজ ছেলেরে বানান চাই না বানান, জমিনে কি হাফেজের সংখ্যা কমে যাবে? নোট করে নিয়ে যান, সারা পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা হলো 6.5 কোটি। যে কোনো দেশের জনসংখ্যার চাইতে হাফেজে কোরআনের সংখ্যা, সুবহানাল্লাহ বলবেন না? এবার খেয়াল করেন, মরিয়মের দায়িত্ব নিছে কে? নাম রাখছে কে? এবার আল্লাহ কয় এটা পাঠাও, মসজিদ আকসা পাঠায় দাও, খেদমত করবে। মসজিদ আকসা ঝাড়ু দেয়, আলাদা একটা রুম খাদেমের জন্য, মরিয়মের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম সেখানে ঘুমায় আর মসজিদ পরিষ্কার করে। আমার কলিজার ভাইয়েরা, ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের খালু। ইমাম সাহেব একদিন মনে মনে বলতেছে, মরিয়ম যে রুমটাতে থাকে এটা তো খাদেমের রুম নাকি, একটু দেখে আসি ও কিভাবে চলাফেরা করে, কি খায়। আমাদের দেশে, রাগ করে না, আমাদের দেশে খতিবের দাম বেশি না মুয়াজ্জিনের দাম বেশি? কথা বল না কেন? প্রত্যেক জুমার দিনে দোয়া চাইয়া খতিব সাহেবের পকেটে 500 টাকার নোটটা ঢুকাইয়া দেন, কিন্তু মুয়াজ্জিনরে 10টা টাকাও দিতে চায় না। এমন বৈষম্য করার মতো মুসল্লি আমাদের রাজাপুরে না। খতিবরা আবার রাগ করবো নি জানি না, টাকা কি মুয়াজ্জিনের বেশি দরকার না খতিবের বেশি দরকার? আচ্ছা, দায়িত্ব কি খতিব সাহেব বেশি পালন করে না মুয়াজ্জিন সাহেব? কথা কন না কেন? তো আপনি বেশি খাওয়াবেন কারে? মুয়াজ্জিনকে। হাদিয়া বেশি দিবেন কাকে? এবার মসজিদ আকসার দিকে তাকান, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হলো মসজিদের ইমাম বা খতিব, কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাম কি? খাদেম। কথা কন না কেন? খাদেম। কিন্তু ইমাম সাহেব হুজুর খাদেমের রুমে যায় দেয় ওয়াজাদা ইনদাহা রিজকান। ওয়াজাদা ইনদাহা রিজকানের তাফসিরে আসছে, মরিয়মের রুমে ঢুইকা দেখে পুরাটা রুমে 1 ইঞ্চি জায়গা নাই, জান্নাতি ফল ফ্রুটে ভর্তি, অর্থাৎ যেই ফলের মৌসুম নাই সেই ফলের অভাব নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কয় এটা আবার কি খেলা? তিনার একটু হালকা পাতলা বিষয়টা লাগছে। কথা তো, নবীদের তো হিংসা নাই, বুঝেন তো, কিন্তু উনি প্রশ্ন করতে 1 সেকেন্ডও দেরি করে না এগুলা দেখার পরে, যে আমি হইলাম ইমাম, আমার রুমে এগুলা নাই, আমি তো চোখেও দেখি না। এখন তো ফলের মৌসুম, এই যে কাঁঠালের মৌসুম নাই, আমের মৌসুম নাই, জামের মৌসুম নাই, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের রুমে কোনো ফলের অভাব নাই। মৌসুম ছাড়া ফল দিছে কে? ডাইরেক্ট জিগাইতেছে, আন্না লাকি হাযা ইয়া মারইয়াম, আন্না লাকি হাযা, ও মরিয়ম এগুলো তোমার কাছে কোত্থেকে আসছে?
হযরতে মরিয়ম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে উঁচু করে বলতেছে ওয়াজাদা ইনদাহা রিজকান, যখন রিজিক দেখছে বলতেছে আন্না লাকি হাযা ইয়া মারইয়াম, ও মরিয়ম এত রিজিক কোত্থেকে আসে? হযরতে মরিয়ম আঙ্গুল দিয়ে আকাশের দিকে দেখায় বলতেছে আমার আল্লাহর পক্ষ থেকে এই রিজিক আসে। কোত্থেকে আসছে রিজিক?